আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করছি কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখানে আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় আমিও পরিবার নিয়ে ভালো আছি। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ স্বাদে তেলে ঝালে বোয়াল মাছের ঝাল ঝাল রেসিপি। অত্যন্ত সুস্বাদু একটা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই কীভাবে তেলে ঝালে বোয়াল মাছের ঝাল ঝাল রেসিপি তৈরি করব। বিসমিল্লাহ বলে শুরু করছি। এখানে আমি 4 পিস বোয়াল মাছ নিয়েছি। মাছ আমি ভালোভাবে লবণ পানি দিয়ে ধুয়ে নিয়েছি যাতে মাছের যে আষ্টে গন্ধটা আছে সেটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর হলুদ। এবার মাখিয়ে নিব। আমার মাখানো হয়ে গিয়েছে। চুলায় একটা প্যান বসিয়ে রেখেছিলাম তেল দিয়ে। আজকে রান্নাটাতে তেলের পরিমাণ একটু বেশি লাগবে। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি মাছের টুকরোগুলি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আপনারা মাছ না ভেজেও করতে পারেন। এবার মাছের পিসগুলো উল্টে দিচ্ছি। আমি মাছ কড়া করে ভাজবো না, সামান্য একটু ভেজে মিশিয়ে নিব। মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা। এখানে আপনারা বাটার পরিবর্তে ক্যাপসিকামটাও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা এবং 1/2 চা চামচ রসুন বাটা। এবার পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। পেঁয়াজ এবং রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ মরিচ বাটা। এখানে আপনারা গুঁড়া মরিচটা ব্যবহার করতে পারেন, তবে বাটা মরিচটা ব্যবহার করলে রান্নার টেস্টটা বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ ধনে বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার দিয়ে নিব। মশলা কষানো হয়ে গিয়েছে, তেলটা ভেসে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মাছের টুকরো। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এর থেকে বেশি পানি লাগবে না। 10 মিনিট পর ফিরে আসলাম। মাছটা উল্টে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আছে। আর দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা কুচি। এখানে আপনারা ধনে পাতাটাও ব্যবহার করতে পারেন। এবার আবার ঢেকে রাখবো 10 মিনিটের জন্য।
10 মিনিট পর ফিরে আসলাম। আমার রান্না একদম শেষ। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি। এবার সার্ভ করে নিচ্ছি। উপরে আবারও কিছু কারি পাতা দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখেন লুকটা কতটা সুন্দর। পোলাও ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, ট্রাই করে দেখতে পারেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।